হ্যালো গাইজ, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে আমি বেরিয়ে পড়েছিলাম, মার্কেটে যাচ্ছিলাম। কি কারণে বলছি, মার্কেটে গিয়ে এত সুন্দর পাখি দেখতে পেয়েছি, আমি তো ভিডিও করে নিই। এখানে তো বান্ধবী 5 কেজির আটা চাকাতে ওর অবস্থা পুরো নাজেহাল। এখানে শীতকাল বলে কথা, একটু চা খেয়ে নিয়েছি। তো এখান থেকে একটু আবার যাচ্ছিলাম, বলছি কোথায় যাচ্ছি। তো এখানে একটু আবার লিচি ড্রিঙ্ক খেয়ে নিয়েছি। হ্যাঁ, পরের দিন ছিল আমার বুকিং, ফুল টুল কেনাকাটা করতে গেছিলাম, যদিও ফুলটা পাইনি, ফুলটা পরের দিন কেনা হয়েছিল। তো এখানে আমি একটু হালকা পাতলা করে রেডি হয়েছিলাম। তো লাস্ট পর্যন্ত দেখো আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আমাকে কীরকম লাগছে। এখানে মেকআপগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, বেরিয়ে গেছিলাম পরের দিন। এটা ছিল 26 তারিখ, আমার পার্টি মেকআপের বুকিং ছিল। তো এখানে আন্টি আমাকে কিছু খেতে দিয়েছিল। আন্টি এত ভালো, ভীষণই ভালো, ভীষণই ভালো। আর হ্যাঁ, এই আন্টিই ছিল আমার ফার্স্ট ক্লায়েন্ট মেকআপ আর্টিস্টের জার্নিতে। তো আন্টি কি বলে, রিভিউ কীরকম কি দেয়, তোমরা একটু শুনে নাও। ভালো লেগেছে, ভীষণ সিনসিয়ার, সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ। ভীষণ সিনসিয়ার মেয়ে, সময় এসেছে এবং আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল সব কিছু বুঝে করেছে। ওর বয়সটা খুব কম, কিন্তু সেই অনুযায়ী ওর ম্যাচিওরিটিটা অনেক বেশি। ও যদি এটা সত্যি করে ধৈর্য ধরে এইটা ভালোবেসে কাজটা করে, ও অনেক দূর যাবে, এটা আমার বিশ্বাস। আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন। আপনার মনের মতন হয়েছে তো মেকআপটা? হ্যাঁ, না হলে তো তোমাকে আবার ডাকবো তোমাকে। ঠিক আছে। আর হ্যাঁ, আন্টিকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো ওখান থেকে বেরিয়ে একটু চা খেতে চলে গেছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতন, টাটা।